الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আল্লাহ ফাকির বান্দা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহুমুখী ফিতনা থেকে বাঁচিয়ে রেখে বিগত জুমার দিনের মতো আজকে এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই জোরে একই আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের একটি আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, মহানবী, হায়াতুন নবী অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদেরকে এই অল্প সময়ের ভিতরে এই কোরআন এবং হাদিসের মধ্য দিয়ে যে সমস্ত কথাবার্তা হবে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক যেন দান করে, সবাই বলি আমিন। আমরা এখানে যে আসলাম, এ আসার তৌফিক আমাদেরকে কে দিয়েছেন? জুড়ে বলেন, আমাদেরকে আসার তৌফিক কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহর জন্য পড়ে নিচ্ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবান মুবারাকা। এই যে প্রশংসা করলাম, কার প্রশংসা করলাম? আল্লাহর প্রশংসা করলাম। আর সকল জায়গায় একমাত্র যার প্রশংসা হবে তিনি হচ্ছেন আল্লাহ। ঘুমানোর সময়, খাওয়ার সময়, শোয়ার সময়, রাস্তাঘাটে চলার সময়, সকল জায়গায় একমাত্র যার প্রশংসা হবে তিনি হচ্ছেন একক মালিকানাধীন মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, যত কীট পতঙ্গ সৃষ্টি করেছেন,
সমস্ত এই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই পানি বান্দার জন্য সৃষ্টি করেছেন, আগুন বান্দার জন্য সৃষ্টি করেছেন, বাতাস এই মানুষের জন্য সৃষ্টি করেছেন, গাছপালা তরুলতা সব কিছু একমাত্র মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের সব কিছু ওয়ার্ল্ড সাইড মানুষের প্রয়োজনের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন যত কিছু রয়েছে। আর একমাত্র আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। জিন এবং ইনসানকে শুধু সৃষ্টি করেছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জমিনে মানুষ জিন ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আর সমস্ত মাখলুক সৃষ্টি করেছি বান্দার গোলামির জন্য। একটু চিন্তা করে দেখেন, সমস্ত মাখলুক যা আল্লাহ নাজ নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করলেন সব কিছুই আল্লাহর হুকুম মানতেছে, কিন্তু আপনি আমি সলিমদ্দি কলিমদ্দি আব্দুর রহমান আব্দুর রহিম রহিমা হালিমা আমরা কিন্তু আল্লাহর নাফরমানি করেই বেড়াচ্ছি। আমরা কিন্তু আল্লাহকে ঠিকমতো আনুগত্য করে যাচ্ছি না। আল্লাহ এই জন্য বান্দাকে মাঝে মাঝে সতর্ক করার জন্য, হুঁশিয়ারি দেওয়ার জন্য, বান্দা যেন শুধরিয়ে নেয়, বান্দা যেন ঠিক হয়ে যায়, বান্দা যেন সতর্ক হয়ে যায়, এই জন্য মাঝে মাঝে একটু ধাক্কা দিয়ে বান্দাকে হুঁশিয়ারি করেন। কথা বলেন ঠিক কি না? যেমন ধরে নেন, এই যে এক সপ্তাহ আগের বন্যা, গত বৃহস্পতিবারে আমরা পানি দেখেছি, এইদিকে নতুন পানি। কুমিল্লার মানুষ কোনোদিন কল্পনা করে নাই, জল্পনা করে নাই যে তারা এই পানি এইভাবে উপভোগ করবে। কুমিল্লা অনেক উপরে, পানি তো এখানে আসতেই পারে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু সেই পানি কাছ থেকে আমরাও ছাড় পাইলাম না। এই কুমিল্লাতেও অনেক বাড়িঘর মানুষ পানির নিচে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? কেন? এই বান্দাকে আল্লাহ মাঝে মাঝে সতর্ক করার জন্য, যারা 4-5 তলা বিল্ডিংয়ের মালিক, 10 তলা বিল্ডিংয়ের মালিক, তারা মনে মনে ভাবতেছে যে আমাদেরকে তো পানি পাবে না। এরকমভাবে ফেনী, পরশুরাম, তারপরে আপনার এই কি বলে ফেনীতেই আরও কয়েকটি, ফেনী একটা সিটি শহর, এই শহর পর্যন্ত 1 তলা 2 তলা 3 তলা পর্যন্ত পানির নিচে চলে গেছে। তারা ভাবতেও পারে নাই যে এইভাবে ছাগল নাইয়া, এরকম পরশুরাম যখন পানি আসছে, ছাগল নাইয়ার মানুষেরা ভাবতে আমাদেরকে ধরবে না। আস্তে আস্তে কী করলো, তাদেরকেও কি পানি আক্রমণ করে বসছে। এরকম যারা 2 তলা 3 তলা বিল্ডিংয়ের উপরে চলে গেছে, রোস্ট গোস্ত পোলাও খাইতেছে, মজুদ করা ছিল যে আমাদেরকে পানি ধরতে পারবে না, এরকম করে 1 2 তলা 3 তলা পর্যন্ত পানি কি চলে গেছে। এটা আমাদের বুঝতে হবে যে আল্লাহ যদি চান মুহূর্তের ভিতরেই এই तमाम পৃথিবী পানি আর পানি, এরকম পানি আর পানি প্লাবন দিয়ে মানুষদেরকে ধ্বংস করে মুহূর্তের ভিতরে শেষ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? সেই আল্লাহ আছে না? না শক্তি কমে গেছে? মোটেও কমে নাই, স্বতঃস্ফূর্ত আল্লাহর শক্তি আগের মতোই রয়েছে। আল্লাহ বান্দাকে সুযোগ দেয়, ছাড় দেয়, কিন্তু আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে দেবে নাই। এই জন্য আমরা যাতে সীমা লঙ্ঘন না করি, আমি বিগত জুমার ভিতরেও এই আলোচনাই করে বেড়াচ্ছি। দেখেন, এই বন্যার পানিতে মানুষ কবলিত, চতুর্দিকে পানি আর পানি। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য হুঁশিয়ার, গজব হতে পারে, কিন্তু এই গজব আসার পরে, হুঁশিয়ার আসার পরে বান্দা আল্লাহকে কম ডাকবে না বেশি ডাকবে? জোরে বলেন, কম ডাকবে না বেশি ডাকবে? কিন্তু দেখেন চতুর্দিকে দেখতে গেলে বোঝা যায় যে মানুষ যেন পানি পেয়ে আরও ফুর্তি, মানে রং আমোদ করতেছে, মজা করতেছে পানি নিয়ে। আল্লাহকে যে ডাকতে হবে
এই ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফজরে পাওয়া যায় না, জহুরে পাওয়া যায় না, আসরে পাওয়া যায় না, মাগরিবে পাওয়া যায় না। আগের তুলনায় এখন তো আরও বেশি বেশি আল্লাহকে ডাকার কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন এখন আরও কম, মানুষ যার জি নাফসি নাফসি করতে থাকবে। আমরা কি যতই বাঁচার জন্য চেষ্টা করি, আল্লাহ যদি আমাদেরকে না বাঁচান আমরা কি বাঁচতে পারবো? নমরুদ বাঁচতে পারছে, ফেরাউন বাঁচতে পারছে। অনেক ক্ষমতার মালিক ছিলেন ফিরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা, নিজেকে ক্ষুধা দাবি করছে যে আমি হচ্ছি বড় ক্ষুধা, নিজেকে কি করছে? ক্ষুধা দাবি করেছে। এরপরেও কি বাঁচতে পারছে? যে ফেরাউনের কথায় লোহিত সাগর, নীল নদের পানি তার আনুগত্য করে দিয়েছিলেন। কে আনুগত্য করে দিয়েছিলেন? আল্লাহ তাকে পানিকে আনুগত্য করে দিয়েছিলেন। কার? ফেরাউনের। ফেরাউন যদি বলতো যে পানি, নীল নদের পানি ডাইনে যাও, নীল নদের পানি ডাইনে যাইত। ফেরাউন যদি বলতো নীল নদের পানি বামে যাও, নীল নদের পানি বামে চলে যাইত। যার 40 বছরের ভিতরে কোনো সর্দি, কাশি, জ্বর কি জিনিস হয় নাই, তার নাম হচ্ছে ফেরাউন। তো এই ফেরাউন কি থাকতে পেরেছে দুনিয়াতে? ক্ষমতা বড়াই করে থাকতে পারছে? কেউ থাকতে পারে নাই। এই জন্য আমরা এরকম অহংকারের বশবর্তী হয়ে যে আমার তো অনেক টাকা, আমার তো অনেক বাড়ি গাড়ি, আমি তো অনেক শক্তিশালী, হ্যাঁ আমাকে ধ্বংস করতে পারবে না, আমাকে নস্যাৎ করতে পারবে না। না, মুহূর্তের ভিতরে আল্লাহ এমন গজব বান্দাকে দিয়ে দিবে, বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এরকম গজব আসবে। কথা বলেন ঠিক কিনা? যেরকমভাবে গত জুমার আগের জুমায় বলেছিলাম যে আসহাবে ফিল, হাতি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। সূরা ফিলের তাফসির করেছিলাম না, যে সূরা ফিল এরকমভাবে, হ্যাঁ আসহাবে ফিল তারা হাতি নিয়ে আসছিল কাবাঘর ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু তারা জানতো না যে ছোট্ট একটা পাখি তারমি আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যে আবাবিল নামক একটি পাখি আসবে, যাকে যাকে ছোটো ছোটো পাখি, ছোটো ছোটো কঙ্করের ধারা তাদেরকে একবারে ধ্বংসে এমনভাবে ধ্বংস করবে, ধুলাই পরিণত হয়ে যাবে, তারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এই জন্য সম্মানিত সুধী, আমরা বাঁচতে পারবো না আল্লাহ যদি আমাদেরকে না বাঁচান, আমরা মরতেও পারবো না আল্লাহ যদি আমাদেরকে না মারেন, আমরা আল্লাহর পাকড়াও থেকে বেরিয়ে যেতে পারবো না। এই জন্য সম্মানিত সুধী, মৃত্যু একদিন হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারও মৃত্যু হয়েছে। মৃত্যুর পর আল্লাহ আবার তাকে কবরে জিন্দা করে দিয়েছেন। এরকম মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ঈমান যদি না থাকে, নাফরমানি করতে 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 যদি আমাদের আমলনামা বাড়ি হয়ে যায়, তাহলে মৃত্যুর যন্ত্রণা আমাকেই আক্রমণ করবে, আমি কষ্ট পাবো, আমার পাশের লোক, আমার সন্তান, আমার স্ত্রী আমার মৃত্যুর যন্ত্রণা কিন্তু কি হবে না, টের পাবে না। পাবে কি? পাবে না। যেমন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের সময় হয়ে যায়, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম পাশে বসা ছিলেন। নবীজির শরীরে কম্বল ছিল একটা, নবীজি কম্বলের ভিতরে একবার পা গুটাচ্ছেন, আবার এরকম ডান পা গুটাচ্ছেন, আবার ডান পা লম্বা করছেন, ডান হাত গুটিয়ে নিচ্ছেন, আবার এরকম বাম হাত গুটিয়ে নিচ্ছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কম্বলটা সরাইয়া নবীজির শরীরের মধ্যে টাচ করলেন, এরকম দেখলেন, চেয়ে দেখেন যে নবীজির শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় এরকম ঘাম বেরিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এরকমভাবে নবীজির যদি মৃত্যুর সময় এত কষ্ট হয়, এরকম হয়, নবী যার কোনো গুনাহ নাই, যার কোনো সাথে কোনো তুলনা নাই, আল্লাহর পরেই যার সম্মান, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে আল্লাহর পরে যার সম্মান, পৃথিবীর যত সৃষ্টি মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ নবী হচ্ছেন সবচাইতে শ্রেষ্ঠ। তার পরে, তার আগে মানবের ভিতরে, মাখলুকের ভিতরে আর কেউ বড় আর সম্মানিত নেই। কথা বলেন ঠিক কিনা? নবীর চাইতে আরও কেউ সম্মানিত আছে? আল্লাহর পরে যার সম্মান, যদি বলে আল্লাহর পরে নবীর আগে আরও আরেকজনের সম্মান আছে, তার ঈমান থাকবে? হ্যাঁ, মোটেও ঈমান থাকবে না। সেই নবীর ইন্তেকালের সময় তার শরীরে যদি ঘাম বেরিয়ে যায়, এরকম কষ্ট হয়, নবীজি ডাক দিয়ে বলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ,
তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, যত মানব দানব আল্লাহ সৃষ্টি করেছেন, এইরকম আরামদায়কভাবে কাউকে জান কবজ করি নাই, ভবিষ্যতে করবও না। সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট আরামদায়কভাবে আপনাকে আমি জান কবজ করতেছি। আল্লাহর রাসূল ডেকে বললেন, হে ভাই আজরাইল, আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপর চাপিয়ে দিয়ে দাও, তুমি আমাকে আরও কষ্ট দাও, যত ইচ্ছা তত কষ্ট দিতে থাকো, এরপরেও আমার গুনাহগার উম্মতকে মৃত্যুর সময় তুমি কষ্ট দিও না। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী হাসরের ময়দানে আপনার আমার চিন্তা করবেন, যেই নবী মৃত্যুর সময় ইন্তেকালের সময় আপনার আমার চিন্তা করেছেন, যেই নবী হাসরের দিন সমস্ত উম্মতরা জান্নাতে, নবীরা জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, আদাত উপরে সূর্য চলে আসবে, আর আপনার আমার নবী জান্নাতে যাওয়ার চিন্তা করবেন না। তিনি বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, তুমি আমার উম্মতকে বাঁচাও, তুমি আমার উম্মতকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর কথা আমাদের ভাবতে হবে, সেই নবীর আদর্শ আমাদের চিন্তা করতে হবে, সেই নবীর আদর্শ আমাদের ভিতরে লালন পালন করতে হবে। তাহলে আমরা নবীর উম্মত বলে আমরা স্বীকৃতি পাবো এবং নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলরা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবে। আদম নবী, মূসা নবী, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাবেন আর বলেন, জান্নাতের দরজা খুলেন, আমরা নবী রাসূল জান্নাতে চলে যাব। তখন জান্নাতের দরজার ফেরেশতা বলবে, না, এখনও প্রধান অতিথি আসে নাই, প্রধান অতিথি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। বলেন না সুবহানাল্লাহ। বলবে, তো সেই প্রধান অতিথিকে? তিনি হচ্ছেন আশরাফুল মখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মখলুক, তিনি হচ্ছেন আখিরি নবী, তিনি হচ্ছেন নবীদের নবী, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তিনি কোথায়? তিনি হচ্ছে হাউজে কাউসারের পারে। তিনি হচ্ছে এইরকমভাবে উম্মতের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত, যেই পর্যন্ত একটা উম্মতের সরিষা পরিমাণ ঈমান থাকবে ভিতরে, ওই উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আল্লাহর নবী জান্নাতে ঢুকবেন না। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে যে যার ভিতরে সরিষা পরিমাণ বিন্দুমাত্র ঈমান থাকবে তাকেও আল্লাহর রাসূল সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য হাসরের ময়দানে এইরকমভাবে ছুটাছুটি করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আমাদের ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই নবীর জন্য সত্যিকার অর্থে সেই নবীকে ভালোবেসে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে লালন করতে হবে। তারপরে আল্লাহ রাসূল আমাদের জন্য কি করবেন? সুপারিশ করবেন। আর মনে মনে বললাম আর উপর দিয়ে নাফরমানি করলাম, আল্লাহ রাসূল আমাদের পক্ষে হাসরের ময়দানে কি করবেন না? সুপারিশ করবেন না। এই জন্য সম্মানিত সুরি, বিভিন্ন আযাব গজব আসতেছে, বিভিন্ন মুসিবত আসতেছে। এই মুসিবত আমাদেরকে অ্যালার্ট করে, আল্লাহ এলান করে দেয়, হে মানুষ, এখনও হুঁশিয়ার হয়ে যাও, সোজা হয়ে যাও, মরার পরে সোজা হইলে হবে না। সাপ যেরকম তার রূহ থাকার আগ পর্যন্ত সাপ যেরকম এরকম আঁকা বাঁকা করে, সাপরে সাপ সোজা হও না কেন, কিন্তু সোজা হয় না। যতক্ষণ পর্যন্ত সাপ না মরে ততক্ষণ পর্যন্ত এরকম সাপে কী করতে থাকে? আঁকা বাঁকা করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? সাপ যখন আপনি মেরে ফেলবেন এরকম বাইরে তখন সাপ দেখবেন কি হয়ে গেছে? সোজা হয়ে গেছে গা। এরকম মানুষ দেখবেন যে নাফরমানি করতে 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 একবারে মৃত্যুর আগ পর্যন্ত নাফরমানি করে বেড়ায়। তারপরে দেখবেন যে এরকম পিঠ বাঁকা হয়ে যায়, বিভিন্ন বেকালঙ্গ চলে আসে, এরপর মৃত্যুর পরে সোজা হয়ে যায়। হয় কি হয় না? মৃত্যুর পরে সোজা হয়ে যায় না? কিন্তু মৃত্যুর পরে কি সোজা হইলে হবে না মৃত্যুর আগে সোজা হইতে হবে? এই জন্য আমাদের আল্লাহ এবং রাসূল তার কথা মেনে, নবীজির আদর্শ মেনে এই দুনিয়াতে থাকতেই আমাদের ঈমানকে পাকাভুক্ত করে, আমলকে সুন্দর করে, ঈমানকে পরিশুদ্ধ করে, আমলকে পরিপূর্ণ করে এই দুনিয়ার থেকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মহাবিপদ থেকে, পানির বিপদ থেকে, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা কবলিত মানুষ যারা আজকে পানির নিচে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক আমাদেরকে এখনও অনেক ভালো রেখেছেন। যারা পানির নিচে বাড়িঘর চলে গেছে, দেখেন আপনি ফেনীতে, এইরকম নোয়াখালীতে এরকম লাইনে দাঁড়িয়ে মানুষ কী করছে? ত্রাণ নিচ্ছে, ত্রাণ। 1 প্যাকেট মুড়ি, 1 প্যাকেট বিস্কুট, তাদের পায়ের মধ্যে দামি দামি জুতা, শরীরে অনেক দামি দামি কাপড় গেঞ্জি,
বোঝা যায় যে কোটিপতির সন্তান, কোটিপতির ছেলে, কিন্তু আজকে শূন্য হাত, কিচ্ছু নাই, লাইনে দাঁড়িয়ে এক প্যাকেট মুড়ির জন্য। এরকম কোটিপতির সন্তান, কোটিপতি মানুষ এরকম লাইনে দাঁড়িয়ে এক প্যাকেট মুড়ির জন্য দাঁড়িয়ে আছে। এরকম দৃশ্য দেখেন নাই? তারা কোনোদিন গরিব মানুষ না, অনেক ধনী মানুষ, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আজকে দেখেন এরকমভাবে দরিদ্র অবস্থা, কিচ্ছু নাই, সব পানির নিচে চলে গেছে। লাইনে দাঁড়িয়ে এক টুকরো, এক মুঠো খাবারের জন্য এরকম কোটিপতির সন্তান দাঁড়িয়ে আছে। এরকম আপনি আমাকে আল্লাহ বানাইতে পারে কি পারে না? বানাইতে পারে কি পারে না? আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। সামনের দিনগুলোতে আল্লাহ যেন আমাদেরকে আরও ভালো রাখে, সুন্দর রাখে, সুস্থ রাখে, এই কামনা করেই আজকের এই জুমার আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলাল জুমা পড়েন।